হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শামি কাবাব। এই কাবাবটি কিন্তু আমরা ছোট বড় কম বেশি সবাই খুবই পছন্দ করে থাকি। তো আজকে আমি যেভাবে এই কাবাবটি তৈরি করে দেখাবো, এতে করে আপনাদের সময় বেঁচে যাবে এবং চটজলদি এই কাবাবটি তৈরি করে নিতে পারবেন। আর যাদের কাবাবটি ভেজে নিতে গেলে দেখা গেছে ভেঙে যায় বা গলে যাচ্ছে, তাদের জন্য থাকছে টিপস সহ A to Z এই রেসিপিটিতে। তো আশা করব আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গরুর মাংস। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় পিসও করতে পারেন, সমস্যা নেই। আর আমি 250 গ্রাম মাংসের জন্য নিয়েছি এখানে 100 গ্রাম বুটের ডাল। আর এই ডালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে এনেছি। এনে আমি এখানে ভিজে রেখেছি। আর এই 250 গ্রাম মাংসের জন্য কিন্তু এতটুকু লাগবে। আর আপনাদের সময় বাঁচাতে আমি আজকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা দিয়ে এই কাবাবটি। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি এখানে নিয়েছি 5-6টি কাঁচামরিচ, 2টি তেজপাতা আর মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটি টিপস হচ্ছে আপনাদের, আমি কিন্তু মাংসের সাথে ডালটা এখনই সিদ্ধ করব না। অনেক সময় দেখা যায় মাংসটা সিদ্ধ হয়ে গেলে ডালটা বেশি সিদ্ধ হতে হতে ডালটা বেশি সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি ওগুলো পরে দিব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স যে কাবাব মশলাটা, আমি এটা প্যাকেটটা খুলে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচ পরিমাণ এই কাবাব মশলা দিব। আর এই কাবাব মশলা দিয়ে শুধু এই কাবাব নয়, যেমন জালি কাবাব, বুটি কাবাব, চিকেন তান্দুরি, চিকেন ফ্রাই, এই ধরনের বিভিন্ন আইটেম তৈরি করতে আপনারা এই কাবাব মশলা ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো আমি লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। কারণ লবণটা একটু বুঝে শুনে দিবেন। আমি একবারে ওই যে ডালটা সিদ্ধ করব, এই জন্য আমি একবারে সব কিছু দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেবো। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ডালটা এখনও দেইনি। তো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, বলক এসে গেছে। আমি এখন ঢাকনাটা খুলিয়ে একটু নেড়ে দিলাম, দেখুন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি শুকিয়ে আসা না শেষ হওয়া পর্যন্ত। তারপর দেখুন আমি নেড়েচেড়ে আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আমার পানিটা কিন্তু কমে গিয়েছে। তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু মাংসটা নেড়েচেড়ে দিয়েছিলাম বারবার। তো এটা দেখুন আবারও আমি নেড়েচেড়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব বুটের ডাল, আগে থেকে যে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটি। আর এই পর্যায়ে ডালটা দিলে কি হয়, ডালটা বেশি সিদ্ধ হয় না এবং নিচে লেগে যায় না। আর যদি মাংসের সাথে একসাথে যদি আপনারা সিদ্ধ করেন, তাহলে কিন্তু এই ডালটা অনেক সময় সিদ্ধ বেশি হয়ে যায় এবং তলানিতে লেগে যায়। তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসে, খেতে ভালো লাগে না কাবাব। তো আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি আবার পরিমাণ মতো দিয়ে আধা ঘন্টার মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার কিন্তু এটা পানি শুকিয়ে গিয়েছে। আমি এখন তেজপাতাগুলো উঠিয়ে নিয়ে তারপর এটা আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ডারের যে 3টা জার থাকে, তার মধ্যে যে জারে চপারে যেটা কিমা করা যায় সেটাতে করে নেবেন। তারপর আমি এখানে বাটা ডালগুলো দেখুন আমার কত সুন্দর হয়েছে। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। আর আপনাদের আরেকটি টিপস এখানে রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে এই কিমাগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরবর্তী 2-1 দিন পরে তৈরি করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ, 4টি কাঁচামরিচ, পুদিনা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চা চামচ। কাবাব মশলাটি কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। এই পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিলাম আধা চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। আর সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে আমি এইগুলো কাবাব তৈরি করে নিব। আর অবশ্যই আপনারা খেয়াল করেছেন না, আমি কিন্তু এখানে সরিষার তেল এখন দিচ্ছি। আমি রান্নার সময় কিন্তু কোনো প্রকার তেল দেইনি। কারণ তেল দিলে কি হয়, মাংসটা তেলে হয়ে যায় বাটতে, অথবা ব্লেন্ড করতে গেলে একটু সময় লাগে। এই জন্য আমি কিন্তু ওই সময় তেল দিই না। আর এই সময় তেলটা দিলে কি হয়, একটু তেলে ভাব থাকে এবং যখন আপনারা শেপ দিবেন হাতের তালুতে কিন্তু লেগে আসে না।
তারপর দিয়ে দিলাম, যদি মনে হয় ড্রাই হয়ে গেছে তাহলে ডিম দিয়ে দিবেন। আমি একটি ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক স্লাইস লেবুর রস। আর এই সময় লেবুটা দিলে ফ্লেভারটাও অনেক ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে আমার দেখুন মাখানো শেষ। আমি এখন হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলো এই কাবাবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে শেপ দিতে পারবেন। আর এই কাবাবটি তৈরি করা কিন্তু খুবই সহজ, এই রেডিমিক্স কাবাব মশলা দিয়ে। তো আমার কাবাবগুলো দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, এভাবে আপনারা তৈরি করে নেবেন। আর যদি আপনারা মনে করেন অনেকে যে কাবাব ভাজতে গেলে ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যাচ্ছে, তো আপনারা যখন ভাজবেন তার আগেই ডিমটি মিক্স করে নেবেন, নিয়ে তারপরে ভেজে নেবেন। সাথে সাথে ডিমটা মাখিয়ে তারপর আপনারা এই কাবাবগুলো ভেজে নেবেন, নতুবা রেখে দিলে কিন্তু পরে ভাজতে গেলে ভেঙে যাবে। আর এই পর্যায়ে এখন আমার দেখুন এখানে 22টি কাবাব হয়েছে। তো আমি সবগুলো কাবাব ভাজবো না, তো এখানে আমি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আর উপরে একটি পলিথিন দিলাম, দিয়ে আমি উপর দিয়ে আবারও কাবাবগুলো রেখে দিব। 10টি কাবাব আপনার ভালো একটি পলিথিন, পরিষ্কার পলিথিন দিয়ে তারপরে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 2 মাস পর্যন্ত। তবে নামিয়ে সাথে সাথে ভেজে নেবেন, রেখে দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তারপরে আমি বাকিগুলো আমি ভেজে নিব। তো চুলায় প্যানে বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি, দিয়ে একটি একটি করে কাবাবগুলো দিয়ে দিলাম দেখুন। এবং কাবাবটি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যখন একটু শক্ত হয়ে আসবে এক পাশ, তখন আপনারা উল্টিয়ে দেবেন, দিয়ে তারপরে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। দেখুন এই পাশে আমার লাল হয়ে গেছে, তো এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সেম একইভাবে আমি বাকি যেগুলো আছে এইভাবে আমি ভেজে নিব। দেখুন সুন্দর একটা কালার এসেছে আর এখন শক্ত হয়ে গেছে। এই সময় আপনারা যত খুশি নাড়েন কিন্তু ভাঙবে না। আমার এগুলো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং ভাজা হয়ে গেছে, একটুও কিন্তু ভাঙেনি। আপনারা এইভাবে আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ পারফেক্ট এই কাবাবটি তৈরি করতে পারবেন। তো তৈরি হয়ে গেলো আমার শামির কাবাব, পরিবেশন করে দেখাচ্ছি। আশা করব আমার ভিডিওটি ভালো লাগবে এবং এই কাবাবটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি দেখুন কাবাবটি আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়ে গেছে এবং ফ্লেভারটাও কত সুন্দর আসছে, যে একবার তৈরি করলে বুঝতে পারবেন। আর যারা তৈরি করেছেন তারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন যে কেমন লাগে এটা খেতে এবং কতটা ভিতরে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।